ওয়েট লস থেকে স্কিন কেয়ার পর্যন্ত বেনিফিটস মানুষ জানে, কিন্তু এগুলো ছাড়া গ্রিন টির আরো অনেক বেনিফিটস রয়েছে। এগুলো আমি বিস্তারিত আপনাদের সামনে আলোচনা করব। দেখবেন অনেকে বলে থাকেন 10-15 দিন গ্রিন টি নেওয়ার পর তাদের গ্যাস বেড়ে গেছে, তার জন্য তারা অ্যান্টাসিড ব্যবহার করেছে। তো যে সাইড ইফেক্টস হয় এবং সেটা কিভাবে অ্যাভয়েড করব, দিনে কতটা গ্রিন টি ব্যবহার করব, কোন সময়ে নেব, স্পেশালি কারা কারা গ্রিন টি নিতে পারবে না, সবকিছু এই ভিডিওতে আলোচনা করব। আমাদের ভারতবর্ষে জলের পরে যদি কোনো পানীয় হিসাবে মানুষ গ্রহণ করে সেটা হলো গ্রিন টি। কোন কোন ক্ষেত্রে গ্রিন টি নেওয়া যাবে না সবকিছু জানানোর চেষ্টা করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না যেন, কারণ এই ভিডিওটি কিন্তু খুব ইনফরমেটিভ হতে চলেছে ফ্রেন্ড। মূল টপিকে আসবো মোদি কেয়ার গ্রিন টির বেনিফিটস সম্পর্কে। মোদি কেয়ার গ্রিন টিতে যথেষ্ট পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, পলিফিনল রয়েছে, যেটা আমাদের হার্ট, স্কিন, ব্রেন, ডাইজেশন এমনকি ক্যান্সার রোধ করার জন্য ফাইট করে। প্রথমে আমাদের হার্টের কার্ডিওভাস্কুলার সিস্টেমকে হেলদি রাখে, স্পেশালি কোলেস্টেরল লেভেলকে মেনটেন রাখে। যাদের ফ্যামিলিতে হার্ট অ্যাটাকের টেন্ডেন্সিটি রয়েছে তারা যদি গ্রিন টি নেয় তাহলে পরের দিকে তাদের কোলেস্টেরলের কমপ্লেন অনেকটা কমে যায় এবং কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট স্ট্রোকের ঝুঁকি অনেকটা কমে যায়। দ্বিতীয়ত, মোদি কেয়ার গ্রিন টির বেনিফিট হচ্ছে স্কিনের ওপর। ইজিসিজি এবং পলিফিনল আমাদের যে সেল রয়েছে সেল ড্যামেজকে প্রিভেন্ট করে। যদি আমাদের স্কিন প্রচুর পরিমাণে ড্রাই থাকে অথবা বিভিন্ন স্কিন ডিজিজ রয়েছে যেমন একজিমা, সোরিয়াসিস, ডার্মিটাইটিস থাকে, তাহলে মোদি কেয়ার গ্রিন টি আপনি নিলে কিছু লেভেল অবধি আপনি বেনিফিট পাবেন এবং আগে গিয়ে আপনার পুরো মাত্রায় সেরে যাওয়ার একটা চান্স থাকে। তৃতীয় বেনিফিট হচ্ছে ব্রেনের উপর। যদি আপনার বারবার ভুলে যাওয়ার ব্যাপার থাকে, আপনারা যদি গ্রিন টি ডেলি মাত্রায় নেন তাহলে আপনাদের মেমোরি পাওয়ার বাড়বে। যাদের ডিমেনশিয়া রোগ রয়েছে বিশেষ করে ওল্ড এজে, তাদের ক্ষেত্রে এই মোদি কেয়ার গ্রিন টি বিশেষ উপকারী। চতুর্থত, ক্যান্সার সেলকে প্রিভেন্ট করে এই মোদি কেয়ার গ্রিন টি। অ্যান্টিঅক্সিডেন্ট এবং পলিফিনল ক্যান্সার সেলকে গ্রোথ হতে দেয় না, অর্থাৎ প্রিভেন্ট করে, বা আপনার যে সেল রয়েছে সেগুলোকে ক্যান্সার সেলে কনভার্ট হতে দেয় না। যেমন ব্রেস্ট ক্যান্সার, লিভার ক্যান্সার, ফিমেলদের ওভারি, ইউট্রেস, মেলদের প্রোস্টেট ক্যান্সার, এগুলোকে গার্ড করার শক্তি কিন্তু রয়েছে এই মোদি কেয়ার গ্রিন টিতে। পঞ্চমত, ডাইজেশনেও মোদি কেয়ার গ্রিন টির রোল খুব গুরুত্বপূর্ণ। স্টমাক অ্যাসিড সিক্রেশন মেনটেন করে, আপনাদের ডাইজেশন পাওয়ার বাড়িয়ে দেয়। ফলে যাদের ডাইজেশন প্রবলেম রয়েছে তাদের ডাইজেশন প্রবলেম অনেকটা কমে যায় ও ফুড প্রসেসিং এর সময় ডাইজেশন খুব দ্রুত করতে সাহায্য করে এই মোদি কেয়ার গ্রিন টি। ষষ্ঠত, মোদি কেয়ার গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকার কারণে আপনাদের বডির মেটাবলিজম বাড়ায়, ফলে ওয়েট লসের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে এই মোদি কেয়ার গ্রিন টি। সপ্তম বেনিফিট হচ্ছে ডিটক্সিফিকেশন। আপনারা যদি জিমে যান বা এক্সারসাইজ করেন এবং তার পূর্বে যদি মোদি কেয়ার গ্রিন টি নেন তাহলে ঘামের সঙ্গে টক্সিন বেরিয়ে আপনাদের সারা বডি ডিটক্স হয়ে যাবে। যাদের প্রচুর পরিমাণে হাইপার অ্যাসিড হয় বা গ্যাস্ট্রিক প্রবল হয়, এটাকে অ্যাভয়েড করার জন্য কখনো খালি পেটে গ্রিন টি নেবেন না। এতে কি হবে, অ্যাসিড সিক্রেশন বেড়ে যাবে, ফলে আপনাদের অ্যাসিডিটি কমপ্লেন বেড়ে যাবে বা পেটের ভেতর জ্বলনও হতে পারে। গ্রিন টি সবসময় খাওয়ার আধ ঘন্টা পর নেবেন। আপনি চাইলে সকালে জল খাবারের পর বা দুপুরের খাবারের পর, রাতে কখনো গ্রিন টি নেবেন না। রাত্রিতে গ্রিন টি পান করার পর সঙ্গে সঙ্গে কখনো শুয়ে যাবেন না। তো মোদি কেয়ার গ্রিন টি আপনি কখন নেবেন এবং কত মাত্রায় নেবেন? ম্যাক্সিমাম 2 কাপের বেশি কখনো নেবেন না। ফ্রেন্ডস, গ্রিন টি কাদের অ্যাভয়েড করা দরকার? এমন কিছু কন্ডিশন রয়েছে যেখানে আপনারা কখনোই গ্রিন টি নেবেন না। সবচেয়ে প্রথমে, আপনারা যারা অ্যাসপিরিন নেন সেখানে অ্যাসপিরিনের সাথে কখনোই গ্রিন টি নেবেন না। যাদের হাই বিপি বা হাই ব্লাড প্রেসারের সমস্যা রয়েছে, হাই হার্ট রেট রয়েছে, এরকম কন্ডিশনে তাদের কখনোই গ্রিন টি নেওয়া উচিত নয়, কারণ গ্রিন টি মেটাবলিজম থেকে শুরু করে হার্ট রেট বাড়ায়, ফলে হাইপার টেনশনের ক্ষেত্রে গ্রিন টি নেওয়া যাবে না। যাদের কিডনির সমস্যা রয়েছে, কিডনি স্টোনের ক্ষেত্রে নয়, বিশেষ করে যাদের কিডনি ড্যামেজ হয়েছে বা ডায়ালিসিস চলছে তাদের ক্ষেত্রে গ্রিন টি একেবারেই নেওয়া যাবে না। সিরোসিস ও লাংস প্রবলেমের ক্ষেত্রেও গ্রিন টি নেওয়া যাবে না। এই সমস্ত কন্ডিশন
মেডিসিন ছাড়া আপনারা যদি মোদি কেয়ার গ্রিন টি নেন তাহলে অনেক প্রকার রোগকে প্রিভেন্ট করতে পারবেন ফ্রেন্ড। তো ফ্রেন্ড, আমি যে সমস্ত গ্রিন টি সম্পর্কে ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরলাম, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন, কারণ এই সমস্ত ইনফরমেশন আপনারা দিয়ে কিন্তু আপনারা মানুষের কিন্তু উপকার করতে পারেন। শুধু তাই নয়, গ্রিন টি সম্পর্কে একটা ভালো নলেজ আপনাদের কিন্তু তৈরি হবে। তো ফ্রেন্ডস, হ্যাটস অফ।